নমস্কার। আর মাত্র 2 ঘন্টা বাকি প্রচারে, না 2 ঘন্টা না 1.5 ঘন্টা বাকি। কেমন আছেন আপনারা? ভালো? আপনাদের একটা কথা বলি, টানা 3 মাস টানা 3 মাস ধরে প্রচার চলছে, মানে আমারও। এবং এইটা এই বসুনাটা আজকে এটা আমার 2024-এ এটা আমার শেষ প্রচার। কেউ বসুনা দাঁড়া, আপনারাও দাঁড়িয়ে যান, শুধু আপনার মধ্যে 10 মিনিট লাগবে, দাঁড়িয়ে যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চলে আসি 1 জুন আমাদের নির্বাচন, তাই তো? কি বলি বুঝে উঠতে পারছি না। শেষ প্রচারে শেষ দিনে এসে আমার মনে হয় এতদিনে আপনারা সবই জানেন, বোঝেন এবং ভেবে নিয়েছেন কাকে ভোটটা দেবেন। ম্যাডাম প্লিজ। ওকে, যেটা বলতে আসছিলাম 1 জুন নির্বাচন, তাই তো? আমি আপনাদেরকে জোর করতে আসিনি যে আপনারা আমার প্রার্থী বা আমার দলকে ভোটটা দেন। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। কিন্তু হ্যাঁ, দেবার আগে ভাববেন সেই দল, সেই প্রার্থী, তার দলের কর্মীরা সত্যি কি আপনাদের পাশে ছিল? সত্যি কি আপনাদের যখন আপদ বিপদ যখন হয় তখন কি তাদেরকে খুঁজে পাওয়া যায়? যদি এই প্রশ্নটা করেন নিজেকে ভোটের আগে, দেখতে পাবেন পার্টি কোন চিহ্নে আপনারা ভোট দেবেন সেটা পরিষ্কার। আমি গত 10 বছর ধরে রাজনীতি করছি, কোনোদিন আমি আজ অব্দি 10 বছরে জোর করিনি কি আমি গেছি বলে আপনারা ভোট দিতে হবে। না 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 না, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আমারও গণতান্ত্রিক অধিকার, আমি যাকে ইচ্ছা ভোট দিতে পারবো। কিন্তু যেটা বললাম, কোন দল, কোন দলের প্রার্থী এবং তাদের কর্মীরা যে সবচেয়ে খারাপ সময় আপনাদের পাশে ছিল কিনা, আপনাদের বাড়ির সামনে রাস্তা হয়েছে কিনা, আপনাদের কি বলবো মানে আপনারা সেবা পাচ্ছেন কিনা, এই প্রশ্নটা যদি নিজেকে করেন অত্যন্ত সহজ। আমি কোনোদিনও আজ অব্দি 10 বছরে কোন দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি এবং কোন প্রার্থীকে ছোট করে নিজেকে এবং আমার দলের প্রার্থীকেও বড় করিনি। কারণ আমার মনে হয় যদি দল কাজ করে থাকে তাহলে কাউকে ছোট করতে লাগে না। নিজের দলের কাজ ভালো দেখবে মানুষ এমনি ভোট দেবে। এবং 10 বছরের অভিজ্ঞতা বলছি আমি। 2014 নির্বাচন লড়েছি আমি, 2016 বিধানসভার জন্য লড়েছিলাম মানে দলের হয়ে প্রচার করতে গিয়েছিলাম, এবং 2021-এও দলের হয়ে প্রচার করতে গিয়েছিলাম, 2019-এও লোকসভাতে নিজের জন্য এবং দলের জন্য প্রচার করতে গেছি। এটা নিয়ে আমার 5টা নির্বাচন দলের হয়ে প্রচার করছি আমি। আজ অব্দি কোনোদিনও নিজের মঞ্চ থেকে কাউকে বিরোধী দলকে আক্রমণ করিনি। এই কারণে বলছি, কারণ যদি দল কাজ করে, যদি সত্যি যেই দল ভোটের আগে প্রতিশ্রুতি দেয়, জেতার পর যেই প্রতিশ্রুতিগুলো রাখে, তাহলে সেই দলকে অন্য কোনো দলকে ছোট করতে হবে না। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো এবং বাকিটা আপনাদের উপরে ছেড়ে দেবো। আর মাত্র একটা দিন, কালকে দিনটা যেটা বলছিলাম, আমাদের দল গত 13 বছর ধরে রাজ্য সরকারে আছে। আমি 13 বছরের কথা বলবো না, আমি লাস্ট 3-4 বছরের কথাগুলি বলি। একটু আগে বললাম যে আপনারা সবাই জানেন 2021-এ নির্বাচনের সময় ফার্স্ট করোনা, ফার্স্ট লকডাউন শেষ হলো, আমরা আবার নির্বাচন প্রস্তুতি চললাম। তখন দিদি আমাদের বলল যে এই নির্বাচনে আমরা 2টো প্রতিশ্রুতি দেব, যদি আমরা জিতি তাহলে এই 2টো প্রতিশ্রুতি আমরা বাস্তবিক করব। কি ছিল 2টো প্রতিশ্রুতি? একটা ছিল লক্ষ্মীর ভান্ডার আর একটা ছিল স্বাস্থ্য সাথী কার্ড। আমরা গ্রামে গ্রামে বিভিন্ন বিধানসভায় বলেছি যে যদি আপনারা আমাদেরকে ভোট দেন তাহলে এই 2টো প্রকল্প আমরা নিয়ে আসবো। যেটা বললাম, একটা লক্ষ্মীর ভান্ডার, একটা স্বাস্থ্য সাথী কার্ড। তখন বিরোধী দল বলতে শুরু করলো যে এই লক্ষ্মীর ভান্ডার নয়, এটা ঢপের ভান্ডার। এই ভান্ডার কোনগুলো সবচেয়ে মানে হয় না বাস্তব হতে পারে না।
প্রত্যেকটা মহিলাকে 500 টাকা সম্ভব? ভারতবর্ষের ইতিহাসে এরকম কোন প্রকল্প নেই। এটা ভুয়ো, এটা এই প্রকল্প জীবনে মমতা ব্যানার্জি করবে না। আমি তো ভাবলাম ওরা কোনো ভুল না, ওরা ঠিকই বলছেন, কারণ ওনাদের দল আজ অব্দি যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটা কেউ রাখতে পারেনি। তো তারা যখন এটা বলছে এটা ঢপের ভান্ডার, এই লক্ষ্মী কোনোদিনও ভরবে না, এই ভান্ডারটা কোনো লক্ষ্মী দিয়ে ভরবে না, তো তারা ভুল কিছুই বলছে না। এই কিছুটা মনে করিয়ে দিই আপনাদের। আমি 2014 থেকে নির্বাচনে রাজনীতিতে এসেছি, আমার এখন মনে আছে এই যে বিরোধী দল 2014 জেতার আগে তারা কথা দিয়েছিলেন, কি বলেছেন যে ওনারা যদি সত্তায় আসে, ওনারা যদি কেন্দ্রীয় সরকারে আসে, তাহলে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে। এসছে? ওনারা বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে 2014 থেকে 2024 অব্দি। দেখতে গেলে 10 বছরে 20 কোটি চাকরি হওয়া উচিত, কিন্তু না। আপনারা শুনলে অবাক হবেন যে আজকে দেশের মধ্যে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় আছে। এইটা হচ্ছে তাদের প্রদর্শনী। আমি বিরোধী দলে আছি বলে বিরোধ করছি না, এই তথ্যগুলো আপনি গুগল করলেই পেয়ে যাবেন। আমি ঠিক বলছি, সত্যি বলছি না মিথ্যে বলছি। ওনার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনারা যদি 2014-তে দেখেন তাহলে গ্যাসের সিলিন্ডারের দাম হবে 400 টাকা। আজকে 10 বছর পর সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 1200 টাকা। ওনারা কথা দিয়েছিলেন যে ডিজেল এবং পেট্রোলের দাম হবে 40 টাকা এবং 50 টাকা করে। আজকে সেই ডিজেল এবং পেট্রোলের দাম আপনারা সবাই জানেন সেঞ্চুরি ছাড়িয়ে গেছে, 100 টাকা এবং 110 টাকা। এবং সেই দলের যদি নেতারা যদি বলে এই লক্ষ্মীর ভান্ডারটা ঢপের ভান্ডার, এই প্রতিশ্রুতি এই লক্ষ্মীর ভান্ডারটা ঢপের ভান্ডার, তা ওনারা ভুল কিছু বলছিলেন না। কারণ ওনারা নিজের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে ওনাদের দল তো কথা দিয়ে কথা রাখে না, তৃণমূল কংগ্রেসও সেরকম একটা দল যে কথা দিয়ে কথা রাখে না। কিন্তু না, আপনারা বিশ্বাস করেছিলেন, বাংলার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল, এবং জীবনে প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন পেয়েছিল, এবং সবাই চমকে গেছিল যে এতগুলো সিট কি করে পেল। অন্য দলটা হয়তো ঘুমতো, এতগুলো বেশি সিট পেয়ে গেছে, আর কোনো প্রতিশ্রুতি রাখার দরকার নেই, মানুষ এমনি আমাদের সঙ্গে আছে। কিন্তু সেখানেই আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি আলাদা অন্যান্য বড় বড় নেতাদের থেকে তৃতীয়বারের শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে 6 মাসের মধ্যে, আবার বলছি তৃতীয়বারের শপথ নেওয়ার 6 মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল। যে লক্ষ্মীর ভান্ডারকে বলেছিল এই ঢপের ভান্ডার, এটা দেশে সম্ভব না, সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখালো। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি কথা দিয়ে ভোটে জিতে এবং কথা রাখতে জানে। এবং যেই লক্ষ্মীর ভান্ডারটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, যে লক্ষ্মীর ভান্ডারটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে। তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন? কোন দলকে বিশ্বাস করবেন? কোন নেতাকে, কোন নেত্রীকে বিশ্বাস করবেন? সহজ অঙ্ক, এটার মধ্যে রকেট সায়েন্স নেই, এটার মধ্যে অনেকগুলো ক্যালকুলেশন আছে, অঙ্কগুলো করতে হবে না। না 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 না, একটা দল মঞ্চে উঠেছে, মাইক ধরেছে, ভোটের আগে কথা দিয়েছে, এবং জেতার পর সেই সমস্ত কথাগুলো রেখেছে। আজকে যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমাদের বলছিলাম, 2টো প্রকল্পের মধ্যে একটা প্রকল্প এটাও। আজকে গরিব মানুষদেরকে যদি বড় অপারেশন করতে হয় সরকারি হসপিটালে 2 মাস 3 মাস লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট পেতে, কিন্তু তাদের কাছে আমাদের নেত্রী, আমাদের সরকার ছিল। আজকে গরিব মানুষ